नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। এতদিন তো গ্রামে ঘুরলাম, এবার গ্রাম থেকে বিদায় নেবার পালা। কতদিন পর আজ আমাদের টিকিট হয়েছে। এখন তো আমাদের সবকিছু সামানপত্র প্যাক করে নিচে নিয়ে চলে গেছে। ঘরটা পুরো ফাঁকা। ঘরটা যখন ছেড়ে চলে যাই এতটাই কষ্ট হয় বলে বোঝানো যাবে না। যারা বাইরে থাকে তারাই বোঝে এই কষ্টটা কি। কষ্ট তো হয় ছেড়ে চলে আসার, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, যেহেতু সংসারটা আমাদের সেখানেই। বাপিদের বাড়ি থেকে তো সবাই এসেছে, ভাই, দিদি, মা, বাপি, কাকার ছেলে, বোনঝি, ভাইপো, ভাইজি সবাই এসেছে। আর এখানে আমার শাশুড়ি মা, খুড় শাশুড়ি মা, জাত শাশুড়ি মা, জায়রা, মাসি সবাই ছাড়তে এসেছে। আর আমি তো ভয়েসটা দিচ্ছি অনেকদিন পর। সবার মুখগুলো যখন দেখছি না, আজও আমার কান্না পাচ্ছে। আর আমার বড় ছেলেটাও না, যখন আসে প্রত্যেকবার কাঁদতে কাঁদতে আসে। বাপি যেতে হবে না, আজ তো যেতে হবে না, নেই ও নিয়ে নেবো কোনো গেলে থেকে অসুবিধা তো আমাদেরও। সব ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি, মনটা তো খারাপ হচ্ছে। এই নদী, পথঘাট, মাঠ এগুলো আবার কতদিন পর আসবো তবে দেখতে পাবো। আর আগে যখন আসতাম আমার ভাসুররা, আমার বাপি দুজনেই ছাড়তে যেত। আর এই কবছর ছেলেরা বড় হয়ে যাওয়ার পর যখন ওরা ছেড়ে আসে না, মনটা বেশি খারাপ হয়ে যায়। সেই জন্য যেতে বারণ করি। ছেলেরাও ব্যাগ নিতে শিখে গেছে। আর কাকার ছেলে কলকাতাতেই থাকে, ওকে বলতাম আসতে, এসে একটু ব্যাগগুলো ট্রেনে তুলে দিয়ে যেতে। আর ট্রেনেতে যখন যাই আমাদেরকে এরকম গাড়ি করে যেতে হয়। বাইরের গাড়িটা তো ছোটো, সামানপত্র অনেক হয়ে যায়, তাই আসা যায় না। আমরা দাদার এক গাড়ি আছে, সেই গাড়িতে করে এখন আসছি। আর আমাদের শ্বশুরবাড়ি থেকে হাওড়া স্টেশন আসতে, আজ তো আমরা হাওড়া স্টেশন যদিও যাচ্ছি না, আমরা তো শালিমার স্টেশন যাচ্ছি। 2 ঘন্টার মতো টাইম লেগে যাবে। শালিমার স্টেশনে যাচ্ছি কারণ ট্রেনের টিকিট তো কদিন ধরেই কাটছে। গীতাঞ্জলি, মেল, আমাদের এখানে ওই গাড়িগুলো আসে। ওই দুটো ট্রেনেই আমরা বেশিরভাগ যাতায়াত করি, কিন্তু ওই দুটো ট্রেনেরই টিকিট পাওয়া গেল না। আর একটা শালিমার এক্সপ্রেস আছে, ওটা শালিমার থেকে ছাড়ে। ওই এক্সপ্রেসেরই টিকিট পেয়েছে, তাই ওই গাড়িরই টিকিটটা কেটে নিয়েছে। আর গাড়িটা তো আমাদের নবান্নর পাশ দিয়ে যাচ্ছে, ছেলেরা চিনতে পেরেছে। আগেরবার যখন এসেছিলাম আমার দিদির বাড়ি এখানে এসেছিলাম, জেঠুর মেয়ের তো এখানেই বাড়ি, ওখান থেকে নেবে হেঁটে হেঁটে দিদিদের বাড়ি যেতে হয়। ওরা চিনতে পেরেছে, বলছে আমরা এখানে এসেছিলাম। আর আমরা তো এখন নবান্নর পাশ দিয়ে যাচ্ছি। আর এখানের আবহাওয়াটা দেখুন, আকাশটা দেখুন, খুব সুন্দর লাগছে। আমরা তো স্টেশনে এসে পৌঁছে গেছি। এখানে গাড়িটা পার্কিং করেছে, এখান থেকে সামানগুলো নামিয়ে নেবে। বাপিকে তো আসতে বারণ করেছিলাম, কারণ যখন চলে যাই না, বাপি ছেড়ে যায়, মনটা খারাপ হয়। আর এতগুলো ব্যাগ হয়েছে দেখে বাপি এলো। আর আমরা তো পেটি নিয়ে আসি 2-3টে, আর এবারে তো আমরা একটা পেটি আর ব্যাগ নিয়ে চলে এসেছিলাম। তারপর আবার ওখান থেকে ছোট ছোট অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। তার সঙ্গে ছেলেদের পড়ার ব্যাগগুলো ছিল, বুক তো সবই নিয়ে যেতে হয়েছিল। সেই জন্য ওদের 2টো ব্যাগ, আরও এক্সট্রা 3টে ব্যাগ হয়ে গেছে, 6টা-7টা ব্যাগ হয়ে গেছে। আর কিভাবে গাড়িতে তুলবো, তাই বাপি এসে ছেড়ে দিয়ে গেল। এখন তো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনটা তো 3টায় ছাড়লো। আর এই ট্রেনটায় আসি না, কারণ এই ট্রেনটা না প্রত্যেকটা স্টেশনে স্টপেজ দিয়ে দিয়ে যায়। আর সেই হিসাবে আমরা যেই ট্রেনে যাই গীতাঞ্জলি মেল, ওটার থেকে 4-5 ঘন্টা টাইম বেশি নেয়। আর এমনিতেই এখন বছর ধরে না গাড়ি সবসময়তেই 4-5 ঘন্টা লেট যাচ্ছে। তার উপরে এই গাড়ি যদি 4-5 ঘন্টা লেট যায়, অনেকটা লেট হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, টিকিট পাওয়া গেল না, তাই এই গাড়িরই টিকিট নিয়ে নেওয়া হলো। আর 2 দিন তো গাড়িতে করে আসা, বাড়ি থেকে তো 2 জায়গা থেকেই অনেক রকম খাবার করে দিয়েছে। কিন্তু ছেলেরা বসে বসে গাড়িতে বোর হচ্ছে, এটা নয় ওটা, যা আসছে সেটাই খাবো। আর এখানে একটা বিরিয়ানিও কিনেছে দুজনে। আর আমাদের তো ভাত দিয়ে দিয়েছিল, পরোটা, সব কিছুই ছিল, মুড়ি, 2 জায়গা থেকে অনেক কিছু খাবার করে দিয়েছে, সেগুলোও সব বেঁচে গেল। আমরা তো পরশু 3টে চেপেছিলাম, আর আজ ভোর সকালে নামলাম।
এখানে তো নেমে পড়েছি, আমরা তো লাস্ট অফিসে যাইনি, এখানে নেমে পড়েছি থানে বলে একটা জায়গা। এখান থেকে আমাদের ট্রেনে করেও যাওয়া যায়, মানে দুটো ট্রেন ধরতে হবে, লোকাল ট্রেন। তো বললো ট্রেনে করে এত সামানপত্র নিয়ে যাওয়া যাবে না, এখান থেকে ওলা বুক করে নিই, ওলায় করে চলে যাব। এখানে তো আমরা একটা পেটি আর একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, আর ছেলেদের বুকের ব্যাগ দুটো ছিল। আর এখানে মায়ের আবার একটা ব্যাগ দিয়েছে, কাপড় জামার ব্যাগে করে মিষ্টি এটা ওটা। আর গ্রামে গেলে তো জিনিসের শেষ থাকে না, মা তো অনেক কিছু দেয়, শ্বশুরবাড়ি থেকেও সব জায়গা থেকে অনেক কিছু জিনিস, তার সঙ্গে মিষ্টি আছে সবাইকে দেওয়ার জন্য। আর প্রত্যেকবার গ্রাম থেকে তো অনেকগুলো করে তাঁতের কাপড়ও কিনে নিয়ে আসি, এবারে কিন্তু সেই সবও কিনে নিই, কারণ গ্রামে গেছি অনেকগুলো কাপড়ও পেয়েছি। ননদ দিয়েছে, ভাসুরজি দিয়েছে, দিদি দিয়েছে, মায়েরা দিয়েছে, সেগুলো তো আছেই। আর তার সঙ্গে আলমারিতে আরও কিছু কাপড় জামা ছিল, সেগুলোও নিয়ে এসেছি। ছেলেদেরকেও দিয়েছে, ওদের পাপাকেও দিয়েছে। তাও কিছু জামা কাপড় ওখানে রেখে চলে আসি, কিন্তু ছেলেদেরগুলো তো রেখে এলে কিছু অসুবিধাই হয়, কারণ ওরা তো বড় হয়ে যায়, ওদের জামাগুলো ছোট হয়ে যায়, সেই হিসাবে ওদেরগুলো সব নিয়ে আসতেই হয়। আমাদের তিনজনেরই তো গাড়িতে প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই। ওই গাড়িতে করে গেলে ট্রেনে করে কাটা সার্ভিস করে যেতে হবে, সামান ওঠানো নামানো করার প্রবলেম আছে। বন্ধুরা আসবে বলেছিল, কিন্তু আমরা রবিবার গাড়িতে চেপেছি, আজ মঙ্গলবার, কেউ যদি আনতে আসতো তাদের আবার অফিস কামাই হতো, তাই সবাইকে বারণ করলাম আসতে হবে না। আর এরকমভাবে গাড়িতে ট্রাভেল করলে যাদের বমি হয় তারাই বোঝে কি কষ্ট। বড় ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে, ও কিছু প্রবলেম বুঝতে পারলো না, কিন্তু আমার তো ভিতর ভিতর কষ্ট হচ্ছে। তবু সকালবেলা হাওয়া দিচ্ছে, তারই মধ্যে কষ্টটা একটু কম। আর আমাদের তো এখান থেকে গাড়িতে করে পৌঁছাতে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগবে, ট্রাফিক থাকলে 2 ঘন্টার মতো লেগে যাবে। আর এখানে তো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। চলুন আপনাদেরকে দেখাতে দেখাতে আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাই। আমরা তো আমাদের এলাকায় এসে পৌঁছে গেছি, কতদিন পর আমাদের এই এলাকায় এসে পৌঁছালাম, কি ভালোই লাগছে। আর এমনিতেও সেই পরশুদিন সকালে বেরিয়েছি, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে বাড়ি পৌঁছাবো। আর আমরা তো এখন আমাদের বিল্ডিংয়ের সামনে এসে পৌঁছে গেছি। বাড়ি পৌঁছেছি, ঘরদোর তো যা অবস্থা হয়ে আছে বলার নয়। এই যে চারিদিকে মাকড়সার ফাঁদ, চাটা করে নিয়েছিলাম ড্রাই করে, আর এইসব সাফ সাফাই করছি, ধুলোয় ভর্তি হয়ে আছে। আর চা নাস্তা করা হয়ে গেছে। ঘরদোরের অবস্থা দেখলেই মানে যাওয়ার সময় রেখে চলে যাই হুড় করে, মানে এগুলো সব ধুলোয় ভর্তি হয়ে গেছে। ঘরের জানালা কপাট বন্ধ, তার সত্ত্বেও এত ধুলো, চারিদিকে ধুলোয় ভর্তি, এত স্পট পড়ে গেছে পুরো। এই আমাদের গ্রামে গেলে এই এক অবস্থা, যখন যাই সাফ সাফাই করে রেখে যেতে হয়, ফ্রিজ থেকে গ্যাস থেকে। আর এবারেতে একটু হুড়োহুড়িতে যাওয়া হয়েছে, ফ্রিজ সাফ করেছিলাম, কিন্তু গ্যাসটা ঢাকা দিতে ভুলে গেছি যাওয়ার সময়। আর এখানে তো আরও এক খারাপ কাজ হয়েছে, আমাদের যে উই পোকা ধরেছিল আবার খাটে ভরে গেছে, সেইগুলো সাফ সাফাই হচ্ছে। এইগুলোতেই তো আমাদের কাজের বাড়া হয়ে গেল। আর কাজের এখানে যে এরকমভাবে উই পোকা ধরে গেছে, দিয়ালেতে কাঠে হয়, কিন্তু এই আমরা ভাবছিলাম আলমারিটা হবে, আলমারিটা এক জায়গায় হয়েছিল, সেখানে ওষুধ দিয়েছে, সেখানে হয়নি, কিন্তু এই পুরো দিয়ালে, পুরো ভিতরটায় দিয়ালে হয়ে গেছে, ওই দিকের দিয়ালটায় হয়ে গেছে, চারিদিক ভর্তি হয়ে গেছে। আর এখানেও ভর্তি হয়ে গেছে, কম্পিউটার টেবিলটা ছিল পিছন দিকে। আর যদি বাড়ি থেকে চলে যাই, চারিদিক ধুলো, জানালা বন্ধ থাকার সত্ত্বেও। দুপুরে তো সাফ সাফাই করে খেতে খেতে আমাদের অনেকটা লেট হয়ে গেল। এখন তো সন্ধ্যেবেলা মিষ্টিগুলো যে এনেছিলাম সবার বাড়ি একটু একটু দেওয়া হবে, তার সঙ্গে চাল ভাজা আরও টুকটাক জিনিস আছে, সেগুলো দেবো, নিয়ে বসেছি। থেকে অনেক কিছুই তো নিয়ে এসেছি, এখনও পেটির জামা কাপড়গুলো গোছানো হয়নি, বাকি আর সব যেসব বাদাম মা তাল শুকনো করে দেয়, তারপর কপি শুকনো দিয়েছে, আরও খাবার দাবার সব ছিল, সেগুলো তো গুছানো হয়ে গেছে, জামা কাপড়গুলো গোছানো হয়নি। কী কী নিয়ে এসেছি সেগুলো একটু দেখাই। এই কাপড়টা না, আগের বারে যখন কার্তিক পুজো হয়েছিল ছেলেদের, তখন কাকিমারা দিয়েছিল, এখন সেম দুটো কাপড় কাকিমারা একটা বড় মারা একটা দিয়েছিল, একটা লাল একটা হলদে। লালটা ননদকে দিয়ে দিয়েছিলাম,
আর এটা আলমারিতে ছিল, বস্তা পচা হয়ে যাচ্ছে কাপড়গুলো, এটা নিয়ে চলে এসেছি। অনেক তো কাপড় পেয়েছিলাম, তার মধ্যে ভাসুরঝি আছে, 3টে ভাসুরঝির বিয়ে হয়ে গেছে, 4টে ভাসুরঝির বিয়ে হয়ে গেছে। বড়দি মেজদির 3টে মেয়ে, শেষদির 1টা মেয়ে, তাদের 4জনকে 4টে দিয়ে দিয়েছিলাম। আর তারই মধ্যে কিছু কিছু জিনিস রেখে দিয়েছিলাম যেগুলো পছন্দের। এইটা আমার পিসিমণি দিয়েছিল, ছোট পিসিমণি। শাড়িটা তো আমার খুব পছন্দ ছিল, আর শাড়িটা রেখে চলে এসেছিলাম। এবারে একটা সুতির চাপাও ছিল, সেটা পরলাম, ফেটে গেছে, ওই জন্য ভাবলাম বস্তা পচা হয়ে যাবে, নিয়ে চলে আসি। এই কাপড়টা তো দিদি দিয়েছে, আগেই দেখিয়েছি। হলুদ হলুদ হয়ে যাচ্ছে অনেকগুলো। দিদি আগেরবারেও একটা হলুদ শাড়ি দিয়েছিল, আবার এবারেও একটা দিয়েছে। আর এটা দিয়েছে আমার ননদ। আর ননদ তো যখনই দিচ্ছে ব্লুই হয়ে যাচ্ছে, কিন্তু ব্লু কালার তো আমার ফেভারিট। আর এই সেম কাপড় আমার মায়েরাও দিয়েছে, এটা ঘাটে তোলার সময় ননদ দিয়েছিল। দিদি আগের বারেও একটা এরকমই কাপড় দিয়েছিল, মায়েরাও এরকম সেম কাপড় দিয়েছে, সেমই কালার। এটা কাপড়টা 2 কালার, এখানটা ব্লু আর এখানটা পার্পল। আর মায়েদেরটা নিয়ে আসেনি, কভার পরা হয়ে গেছে, ঘাট ছাদ্য সব কিছুতে পরে বসতে হয়েছে, সেই হিসাবে ওগুলো ওটা নিয়ে আসেনি। আর আমার শেষদির মেয়ে, সে মানে সেও কাপড় দিয়েছে, সেগুলো আর নিয়ে আসেনি। কারণ এবারে তো শুধু এই পেটিটা নিয়ে গিয়েছিলাম আর একটা ব্যাগ, কারণ আমরা হঠাৎ করতে গেছি, সেরকম কিছু নিয়ে যাইনি, জানি 10 দিনে চলে আসবো। কিন্তু থেকেও যাওয়া হলো, আর অনেক কিছু মার্কেটিংও হয়ে গেল টুকটুক করে, সেই হিসাবে এমনি খাবার দাবারও সেরকম আসেনি। মা তো আরও অনেক কিছু দেয়, এমনি পোস্ত টোস্ত আমরা অনেক নিয়ে আসি, এবারে অল্প অল্প নিয়ে এসেছি। আর এই নাইটিটা আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি, কারণ এখানে না গোলগলা নাইটিটা পাওয়া যায় না, আর এই নাইটিগুলো গোলগলা হয় বলে ওখান থেকে 2টো করে নিয়ে আসি, তারপর এখানে কিনি। আর এটাও একটা নাইটি, 2টো নাইটি নিয়ে এসেছি। আর ব্লাউজ কিনেছি, হাকোবা হলদে শাড়ি নিয়েছি বলে তার সঙ্গে এরকম গ্রিন কালারের ব্লাউজ নিয়েছি। আর এটা একটা সাদা, এই ব্লাউজটা তো অনেক দিন থেকে অনলাইন দেখছিলাম, কদিন আগে বিউটি আমার তো সত্যনারায়ণ পুজোয় শাড়ি দিয়েছিল পিঙ্ক কালারের, তাতে তো সাদা ব্লাউজ চাই, ওই জন্য এটা নিয়ে এসেছি। আরও একটা নিয়ে এসেছি, পিঙ্ক কালারের ব্লাউজ খারাপ হয়ে গেছে, তার সঙ্গে এই পিঙ্ক কালারের ব্লাউজটাও নিয়ে এসেছি। আর গামছা তো দেখিয়েছিলাম, গামছাটা পাওয়া যায় না, এখানে নিয়ে আসি। মাও একটা দিয়েছে, আমি 2টো কিনে নিয়ে এসেছি। আর থাকে বাড়িতে, আবার এক্সট্রা করে নিয়ে চলে আসি। 3 জনের 3টে পাঞ্জাবি, এখনও প্যাকিং হয়নি, মানে আনপ্যাক হয়নি, সব প্যাক করাই পড়ে রয়েছে। এখন গুছোবো বলে ভাবলাম, সব জিনিস তো প্যাক হয়ে গেছে, সেগুলো আর দেখানো হয়নি, আর সবাইকে দেওয়াও হয়ে গেছে কিছু কিছু জিনিস। তারপর গ্রাম থেকে সবাই আমাদের আনতেও দেয়, যেমন ধুনো, কারণ আমরা তো অনেক দিন পর পর আসি। ধুনো, পোস্ত, এখানে পোস্তটা অনেকটা দাম, আমিও তো নিজেও নিয়ে এসেছি ধুনো, পোস্ত। চাষের বাপিরা তো চাষি, অনেক কিছুই জিনিস আসে চাষের জিনিস। এখানে যেমন বাদামটা রয়েছে, মানে বাপিরা দেয়, মা আমার শাশুড়ি মা সব ছাড়িয়ে দেয়। বাপিদের তো টাইম নেই, মায়েদের অত টাইম নেই, আর ওখান থেকে খোলা শুদ্ধ দিয়ে দেয়, শাশুড়ি মা পুরো বাদামটাকে ছাড়িয়ে দেয়। আর এখন তো বাদামের সিজন নয়, মানে ঘরে ছিল সেগুলোই ছাড়িয়ে দিয়েছে। মেজদিদের বাড়িতেও থাকে, সেগুলোও ছাড়িয়ে দিয়েছে। তার সঙ্গে মেজদিদের মূলো হয়েছে, শাক হয়েছে দিয়েছে, সেসবও নিয়ে আসা হয়েছে, তিল, সর্ষে, আরও কত জিনিস। আর অনেক জিনিস তো দেখানো হয়নি, সব প্যাকিং হয়ে গেছে। আর চলুন, অনেক কিছুই তো দেখালাম। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে দেবেন।